প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষাটা নিয়ে তোমরা প্রত্যেকে অনেকটা এক্সাইটেড, কি হবে না হবে। যত পরীক্ষা এগিয়ে আসছে তোমাদের মধ্যে কিন্তু একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। তো এই বিষয়ে আমি তোমাদের দু একটি কথা বলবো। দেখো, সর্বপ্রথমেই তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য একটা শুভকামনা রইল। প্রত্যেকের পরীক্ষা যাতে ভালো হয়। তোমরা সারা বছর ধরে যে খাটনিটা করেছো, যে পরিশ্রম তোমরা করেছো, তা যেন পরীক্ষার খাতায় যেন তোমরা তুলে ধরতে পারো। তোমাদের লেখনীর মাধ্যমে তোমরা যেন তোমাদের পরিপূর্ণ নম্বর তুলে আনতে পারো। আর আরেকটা কথা বলি যে এই মাধ্যমিক পরীক্ষা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, যারা এই পরীক্ষাটা একবার দিয়ে ফেলেছে তাদের কাছে এটা কিছু না, কিন্তু তোমাদের কাছে এটা অনেক কিছু। তো সর্বপ্রথমেই বলবো, পরীক্ষার হলে তোমরা কি করবে না করবে সে বিষয়ে কিছু কথা আমি তোমাদেরকে বলতে এসেছি। প্রথমত, কি কি বাড়ি থেকে নিয়ে যাবে। বাড়ির থেকে অন্তত 4 থেকে 5টা কলম নিয়ে যাবে। কি বলে, ব্লু ইঙ্ক, নীল কালির, এবং অন্তত পক্ষে 2টো ব্ল্যাক পেন নিয়ে যাবে। কিন্তু জেল পেন কিন্তু ইউজ করবে না, বল পেন ইউজ করবে। পরীক্ষার খাতায় জেল পেন ইউজ করবে না। আর ভুল করেও কখনোই সবুজ বা লাল কালি ইউজ করো না, কারণ ওইসব কালি ইউজ করতে হয় না পরীক্ষার খাতায়। লাল কালি তো বিশেষতই নয়, লাল কালিরা এক্সামিনাররা ইউজ করেন, তো এগুলো ইউজ করবে না। আর বাড়ির থেকে অবশ্যই তোমাদের যে স্কুল থেকে যেটা দিয়েছে আর কি, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো আগে থেকে 2 কপি করে জেরক্স করে রেখে দিও। আর পরীক্ষার হলে কিন্তু এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। সঙ্গে একটা রুলার নেবে বড়, মার্জিন দেওয়ার জন্য। তো এবার পরীক্ষার হলে নির্ধারিত সময় মতো তোমরা প্রবেশ করবে। প্রবেশ করার পর তোমাদেরকে একটা খাতা দেওয়া হবে। ওখানে উপরে অনেক নিয়মাবলী লেখা থাকবে, তার উপরে লেখা থাকবে নাম, রোল নাম্বার ইত্যাদি লেখার জায়গা। তো ওখানে রোলের জায়গায় রোল লিখবে, নম্বরের জায়গায় নম্বর লিখবে। কোনটা বলো তো? যেটা অ্যাডমিট কার্ডে এসেছে। স্কুলে তোমার কি রোল ছিল সেটা কিন্তু নয়। রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বর, সেশনের জায়গায় সেশন, এগুলো লিখবে। তারপরে ওই পেজটা তুমি উল্টিয়ে তারপরে যে ব্ল্যাঙ্ক পেজটা থাকবে সেই ব্ল্যাঙ্ক পেজটা রেখে দিয়ে তারপরে, তো যেটা বলছিলাম যে তোমাদের যে খাতাটা দেওয়া হবে ওই খাতার উপরের দিকে এতখানি পরিমাণ, প্রায় 1 ইঞ্চি পরিমাণ মার্জিন দেবে, এবং বাঁ পাশে 1 ইঞ্চি পরিমাণ মার্জিন দেবে। ঠিক আছে? এবার যখন কোশ্চেনের আনসার লিখবে, কোশ্চেনের নাম্বারটা বাঁ পাশের মার্জিনে দিলে তারপরে উত্তর লেখা শুরু করলে। আর অবশ্যই উত্তর লেখার সময় পয়েন্ট ভিত্তিক লেখার চেষ্টা করবে। পয়েন্টটা কালো কালিতেই লিখো, অন্য কালি ইউজ করার দরকার নেই। পয়েন্ট ভিত্তিক লিখলে নম্বরটা বেশি পাওয়া যায়। আর নিচের দিকে এবং ডান দিকে 1/2 ইঞ্চি করে পাতা ভাঁজ করে মার্জিন দেবে। ওখানে কিছু লিখবে না, কারণ ওখানে কিন্তু এক্সামিনাররা মানে নম্বর বসান। সেজন্য ওই জায়গাটুকু একটু ছেড়ে রাখবে। আর একটা পেজ হয়ে গেলে, একটু লেখা হয়ে গেলে একটু ছোট করে নিচে পিটিও লিখে দেবে, প্লিজ টার্ন ওভার। তাহলে পেজটা উল্টাবেন, এমনিতেও উল্টান যদিও, পিটিও লিখে দিলে তোমার যদি ব্ল্যাঙ্ক পেজও থেকে যায় কোনোটা, তবু এক্সামিনার কিন্তু ওই খাতাটা দেখবেন। আচ্ছা, গেল। এবার আসি উত্তরের ব্যাপারে। উত্তর মাধ্যমিক পরীক্ষায় লিখলে নম্বর পাওয়া যায়, মানে পার্ট মার্কিং আছে। এক একটা প্রশ্ন এমনভাবে সেট করা হয়, প্রত্যেকটা উত্তর মানে কিছুটা লিখেছে, যে যতটুকু পেরেছে ততটুকু যদি ঠিক থাকে তার জন্য নম্বর পাওয়া যায়। ধরা যাক যে একটা 3 নম্বরের প্রশ্ন এসেছে,
সে 3 নম্বরের প্রশ্নে একটা ছাত্র অল্প একটু পেরেছে, লিখেছে, সেখানে সে 1 পেল। তাই উত্তর কিন্তু ছেড়ে দিয়ে আসা যাবে না, লিখে দিয়ে আসতে হবে যতটুকু পারো। এটা অবশ্যই মাথায় রাখবে। আর জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এসব পরীক্ষার ক্ষেত্রে যেখানে যেখানে চিত্র অঙ্কন করা যায় অবশ্যই করবে। হ্যাঁ, ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে সূত্র লিখলে অবশ্যই ব্যাখ্যা দেবে। অঙ্কের ক্ষেত্রে অনেক সময় প্রয়োগের ক্ষেত্রে, যেটা বই থেকে দেয়, অনেক সময় বইয়ের বাইরে থেকে দেয়, প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু যতটুকু তুমি লিখছো ততটুকুর জন্য পার্ট মার্কিং থাকে, পার্ট মার্কিং। তাই প্রয়োগটাও ছেড়ে আসবে না, আনকমন হোক অন্তত ছবিটা এঁকে কিছুটা লেখার চেষ্টা করবে। ওখানেও পার্ট মার্কিং আছে, তুমি টাচ করো, তোমাকে যতটুকু লিখেছো অতটুকু যদি ঠিকঠাক থাকে কিছুটা নম্বর পরীক্ষক তোমাকে দেবে। এই বিষয়গুলো অনেক ছাত্রছাত্রীরা জানে না, যার জন্য উত্তর ছেড়ে দিয়ে আসে। উত্তর আমি বলবো, উত্তর কোনোটাই ছেড়ে দেবে না, তুমি যা পারছো লিখে দিয়ে আসবে, এটা হচ্ছে মূল বিষয়। আর পরীক্ষা হল থেকে বেরোনোর পর কোনো হুড়াহুড়ির ব্যাপার নেই, যেভাবে ধীরে সুস্থে গিয়েছো সেভাবেই ওই অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন এগুলো নিয়ে বাড়ি চলে আসবে, তারপরের দিনের তৈরি প্রস্তুতি করবে। তো এই কথাগুলো অবশ্যই মাথায় রেখো, আর তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে।